বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আবির ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও। এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো, আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসাও কেমনে। প্রক্টোরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করে। তাদের মধ্যে রয়েছেন বিজয় ৭১ হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আবদুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ 22-23 সেশন, কাউসার মাহমুদ ফার্সি 22-23 সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান 22-23 সেশন সহ আরও কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল, কিন্তু অভিযোগ রয়েছে বিজয় ৭১ হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দখলের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ঘটনার বিচার কি আদৌ হবে, নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি? আমাদের কাছে হচ্ছে আরো কিছু তথ্য রয়েছে, এইখানে আপনারা মনে করে দেখবেন যে আপনার
আপনার এরকম কথা আসতে পারে যে আপনার যে ভয়েস রেকর্ড বা ভিডিও রেকর্ড বা আপনার যে কথোপকথন আপনারা যেটা শুনেছেন যে 500 টাকা কিনেছিলেন ওটা পেতে পারেন কবে হবে আপনার সকালে তো এখন এটা হয়তো বা এরকম ভাবে দাবি করা যেতে পারে যে ভয়েসটা অন্য কারণ এটা তোমার চাঁদা কোনোভাবে সাজিয়েছে জাস্ট পাঠানোর জন্য আপনারা লাস্টে দেখেছেন যে এখন তার নাম্বারটা দেখা যাচ্ছে এই যে কাউন্টার ভাই 017405 তো বেসিক্যালি এটাই হচ্ছে মূল ঘটনা এবং এখানে রুবেলের দোকান কিভাবে আপনার পুরানো করেছে বিষয় মূলত এখানে হাসান নামের যে আপনার তথাকথিত কর্মচারী তারা আপনার যে আপনার দাবি করেন যে দোকানটা আপনার চাঁদ এবং আব্দুল আব্দুল্লাহ তাদের দোকানটা ধরার পর তিনি দাবি করেন যে দোকানটা সম্পূর্ণভাবে সাত কিনে নিয়েছে পরে সাতকে কল দেওয়ার পর সাত ছিল টিউশনে সে আমাকে বলে যে দোকানটার মূল্য একরকম আর আমাকে হাসান বলে আরেক রকম তো তথ্যের মধ্যে যে একটা ঘাটতি সেটা আমি দেখতে পাই তথ্যের ঘাটতির পরে আমরা এখানে ডাক্তারকে নিয়ে আসি ডাক্তারকে নিয়ে আসার পর তাকে বিভিন্নভাবে কথা দিয়ে করে বিভিন্ন অবলম্বন করার পর সে আমাকে জানায় যে আজকে প্রথম তারা দোকানটা লাগিয়েছে এবং দোকানটা মূলত সাদ এবং আবহাওয়া তারা কেউ কিনে মূলত আপনার 4-5 দিন তারা এখানে তারা বসাবে স্টাবলিশ করবে স্টাবলিশ করার পর যখন আমরা শুরু করে ট্যাক্সি থেকে শুরু করে এটা আপনার স্টুডেন্টের দোকান তখন আপনার তারা প্রতিনিয়ত আপনার ইন্টারনেট আপনার কথোপকথন আপনারা শুনেছেন যেটা আমরা অডিও রেকর্ড আমরা শুনেছি মূলত ইন্টারনেট এর আগে কিন্তু এরকম ভাবে স্টুডেন্টকে দিয়ে আপনার দোকান বসাবে এই মূলত তাদের ঘটনা শুধুমাত্র এটা না আমার কাছে আরেকটা অডিও আছে একটা ভিডিও আছে সেটা আপনার এরকম যে আপনার শুরু কিনারে আপনার নাকি ওভার যেগুলো একটা আপনার ঘটনা আছে সেটা আপনি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব তো মূল ঘটনা হচ্ছে এরকম এখন এরপরে ইসলামের দোকানটা ধরার পর যখন আবার পরবর্তীতে আপনার ভিডিওতে জানানোটা আরো তথ্য জানা যাবে এখানে আপনার প্রশাসনিক দুর্নীতি কিনা আপনার এখানে চরিত্রকর্মী দুর্নীতি কিনা এবং এখানে আপনার যে কাউন্টারের যে ইনস্পেক্টর জানার জন্য আমি দুর্নীতি পরবর্তীতে জানাই এবং বিদেশি যখন আপনার দেখে যে ডাক্তার দেখতেছে তখন আপনার নিজের ভাইকে ইমরানকে বাঁচানোর জন্য আগে তাদের কাছে